বসে যখন ভাজা পোড়া কিছু খেতে মন চায় তখন আর কি করবে, এরকম একটা রুটি নিয়ে নেবেন। এখানে কিন্তু রুটির পরবর্তী পরোটা দিয়ে ওই নাস্তাটা তৈরি করা যাবে। তারপরে দিয়ে দিলাম আলু ভর্তা, আলু ভর্তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, সবগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ছড়া টড়া দিলাম। তারপরে এরকম কেক কাটার মতো এরকম কেক কেটে নেবেন আর মনে মনে হ্যাপি বার্থডে করবেন। তো এক বুড়ো বয়সে তার কেউ করে হ্যাপি বার্থডে করে না, নিজেরটা নিজেই করবেন। তো যাই হোক এরকম করে একটু প্যাস্টাস দিয়ে নিলাম, এই যে এরকম করে বটে বটে দিয়ে দেখবেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তারপর আরেকটা ডিজাইন করতে গেছিলাম, এরকম করে লম্বা লম্বা কেটে কেটে লম্বা লম্বা লেচির মতো কেটে তারপরে একটু পেঁচার মতো দিয়ে দিতে চাইছিলাম। যাকে এটা নিমকির মতন হয় নাই, এদিকে টানলে দেখে ওদিকে ছেড়ে যায়, এদিকে টানলে যদি এদিকে ছেড়ে যায়। তো যাই হোক আপনাদেরকে দেখা দিলাম, আপনারা চাইলে কিন্তু এরকম করে নিতে পারবেন, এরকম কোনো ব্যাপার না। এরকম রান্না বান্না করতে গেলে দু একটু একটু ছেড়ে যায়। তারপরে এগুলো একটু তেলের মধ্যে দিয়ে তারপরে একটু লাড়াচাড়া করে সুন্দর করে লাল লাল করে একদম মনের মাধুরী মিশিয়ে লাল লাল করে ভেজে নেবেন। আবার একদম পোড়া পোড়া না, লাল লাল করে ভেজে নিলে দেখবেন কি সুন্দর হয়ে গেছে। বা কি সুন্দর। এবার টমেটো সস দিয়ে একদম কত কত করে খেয়ে ফেলবেন। ভিডিওটি যদি ভালো লাগে